আমি যদি আমার শখের নারীকে বিয়ে করতে পারি তাকে আমি চাকরানির মতো রাখবো। জান, আমি না তোমার হৃদয়ে থাকতে চাই। আমার হৃদয়ে থাকো তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার হৃদয়ে থাকা অন্য নারীদের সাথে ঝগড়া করিও না। হ্যালো বন্ধুরা, অস্থির বাঙালি 6 নম্বর পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বটা হবে অনেক বেশি মজার, তো চলুন দেরি কিছু শুরু করা যাক। বান্ধবী যখন প্রপোজ করা শিখে গেছি গাইস। তুমি আমার জান, হাঁপানি রোগের টান, আস্তা মুরগির রান, বাংলা সিনেমার গান, আই লাভ ইউ জান। মানিক ভাইয়ের কথাগুলো কেমন লাগে? পুরুষের আসল সৌন্দর্য পরিশ্রমে, স্টাইলে না। স্টাইলিশ স্মার্টনেস দেখে পটে বস্তির মেয়েরা, কোনো আদর্শবান নারী না। বন্ধু যখন আম বিক্রি করে কি বালের ভিডিও বানাইতাম ভাই, সাইডের বেশি লাইক আর হয় না। আমার একটা লাইক, আমার নানির একটা লাইক, আমার দুই বন্ধু 2টা লাইক, আর প্রেমিকায় দিলে দেয়, না দিলে নাই। বান্ধবীর কবিতা বলা কেমন হয়েছে? বউ বউ ডাক পারি, বউ গেল কার বাড়ি, আইরে বউ ঘরে আয়, তোর জামাই রে মশাই খায়। কেমন হলো কবিতাটা? বন্ধু যখন বান্ধবীকে ছাইড়ে বিদেশে যায়। আর কথা কইস না, তুই যাও না, তুই খালি একলাই বিদেশ গেছস, আর মানুষের যায় নাই। মানুষের বউ কত সুন্দর সুন্দর বড় বড় শ্যাম্পু সাবান পাঠায়, আর তুই খালি ডাব সাবান চিনছস একটা, আর সাবান নাই না রে বিদেশে। কোতাঙ্গ। আমার বন্ধু যখন প্রপোজ করা শিখে। এই সুন্দরী, আই লাভ ইউ। মানে মেয়ে মানুষ দেখলে প্রপোজ করতে মন চায় না? যাও তো সব ফাউল মার্কা পোলাপান। আরে আমি তো তোমারে বলিনি, আমি তো এই সুন্দরী মেয়েকে বলেছি। এই সুন্দরী, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই তুই আমার বয়ফ্রেন্ডে মারলি কেন? সালা কোন রকমে একটা মাল পটাইনু, তো বিয়ে তো হয়নি। এই সালা হাসি বলছে প্রথমে তোর বেটি হবে, এই সালা রাহুল বলছে প্রথমে তোর বেটা হবে। লে সালা প্রথমে ব্রেকআপই হয়ে গেল, বালখা। যতই তোমরা ইংরেজিতে কথা বলো না কেন, কেলানি খেলে সেই বাংলাতেই বলতেই হবে। মেয়েরা যখন পড়তে বসে। আমার চুল পাকনা বান্ধবী কি বলে শুনুন। নাটক করবি না, ভালো না লাগলে বলে দিবি, শুধু ফোন থেকে না মন থেকেও ব্লক করে দেব। যেসব ছেলেদের মুখে থাকে তিল, তারা বিয়ের পর বউয়ের হাতে খাবে অনেক কিল। অনেক হয়েছে কান্নাকাটি, আর না, যে আমাকে বুঝবে না তাকে আমিও আর খুঁজবো না। আর আমি কেন আফসোস করব, সে আমার হয়নি, আফসোস তো সে করবে যে আমাকে পাইনি। আমার বন্ধুর ক্রাশ। আপনার ক্রাশ কে? তুমি আমার সাধনা দিও না আর যন্ত্রণা, হৃদয়ে আছো তুমি, করো না গো। মন পিঞ্জিরায় বাইঘাসি তোর মন, যাসারে তুই আমায় ছাইরা। বন্ধু যখন লঙ্গি পরে। এটা আপনার কোন বন্ধু হতে পারে? বিয়ে করার পর বান্ধবীর অবস্থা। আমার বন্ধু যখন টিকটক করে। সানি লিওনের বয়স যখন 10 বছর, তখন সানি লিওনের মা সানি লিওনকে ডেকে বলছে যে মা দুধ খেয়ে।
সানি লিওন বলছে না মা আমি দুধ খাবো না। সানি লিওনের মা বলছে মা জিদ করতে নেই, তুমি আমার ভালো মেয়ে, দুধ খেয়ে না। তো সানি লিওন বলছে যে না মা আমি দুধ খাবো না। সানি লিওনের মা বললো দুধ না খেলে কিন্তু বড় হতে পারবে না। তো সানি লিওন বললো মা তুমিও তো বড় হয়ে গেছো, কিন্তু তুমিও তো দুধ খাও না। তো এতক্ষণ সানি লিওনের নাম শুনে যারা পুরো ভিডিওটা দেখেছো তোমাদের জাহান্নামের জায়গা হবে না। বান্ধবী যখন গুগলে সার্চ দেয়, হ্যালো গুগল, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধরা, এই গানটা দাও শুনবো। তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী। আপনার শরীরের সবচেয়ে কোন অঙ্গটাকে বেশি যত্ন করেন? ফিগার। কেন? কারণ একটা ছেলের আকর্ষণই তো থাকে একটা মেয়ের ফিগারে। বর্তমানে আমার শেখাখোর বান্ধবীর অবস্থা। চাঁদের পাশে জলজল করে তারা, আমার কেউ আর নাই রে। मेरी सास के 3 बेटे तीनों मजेदार से, मेरी सास के 3 बेटे। কে কে চিনেন? মহিলাদের ঝগড়া শুনতে গিয়ে বন্ধুর অবস্থা। আমি আসছি। হে प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। ये क्या हुआ? गलाव में पानी आ गया। ছেলেদের কাছে আমার একটা প্রশ্ন আছে, যদি দেখেন আপনার বউ বাসর রাত্রে ঘুমিয়ে গেছে তখন আপনি কি করবেন? কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। এরকম ফাজিল বন্ধু কার কার আছে? শোনো, আমরা নারী, আমরা সব করতে পারি। ও ম্যাডাম তো পাট নিয়েন না, পারেন তো শার্টের বুতাম খুলে দেখান। বর্তমানে বান্ধবীর অবস্থা। অঙ্গে কোনো হাড় থাকে না, মেয়েদের শরীরের কোনো অঙ্গে কোনো হাড় থাকে না। এই ভাইয়াকে কে কে চিনেন? আমি প্রেম করবো কেমনে? আমার তো শরম করে। বন্ধু যখন দাওয়াত বাড়িতে যায়, अरे किसने बिरयानी बनाई रे? किसने बिरयानी बनाई? क्या हुआ? तुमने बिरयानी बनाई? अरे बहुत अच्छा बिरयानी बनाया, और एक प्लेट लेके आओ, और एक प्लेट लेके आओ। रुको रुको। আমার বন্ধু যখন বৌমারা দিবস পালন করে, কোনদিন তো তুমি আমার মারো না, আজকে আমার মারবা কি লিগা? আরে শালি আজকে হলো বৌমারা দিবস, যদি বৌমারা দিবস আমি পালন না করি তাহলে বাংলাদেশে ওই খাতার মধ্যে আমি যে নাগরিক হই না, আমি উঠবো না। না আজ আমার ময়না তুই বান্ধবীর ক্যামেরাম্যানটা কেমন? গরিব মরলে মারা গেছে, বড়লোক মরলে ইন্তেকাল করছে, সেলিব্রিটি মরলে না ফেরার দেশে চলে গেছে, আর আমি মরলে শালা আপদ বিদায় হইছে। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? বান্ধবী যখন মিথ্যা কথা বলে, আরে বৌদি, তুমি তো দেখতে অনেক সুন্দরী, থ্যাংক ইউ। তোমার চেহারা তো একদম নায়িকাদের মতো দেখা যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, তুমি কি করো? এই তো এইভাবে মানুষকে মিথ্যা কথা বলি। আমার বালপাকনা বান্ধবী কি বলে শুনুন। যেসব ছেলেরা বলো না সব মেয়েরাই খারাপ, তাদেরকে বলতেছি, তা ভাই কি দরকার ছিল সব মেয়েদের একসাথে টেস্ট করার? সজীব, তোর সাথে মেয়েটিকে
আমি জানতে চাই। এবারে পুত্রবধূ মা। পুত্রবধূ এই বাড়ির? সজীব, আমি আবারও জিজ্ঞেস করছি, বল কে এই মেয়ে? বললাম তো মা, আমার স্ত্রী, তোমার বৌমা। বউয়ের মুখটা একটু দেখি। সজীব, ঘোমটাটা সরা। বন্ধু যখন টিকটক ভিডিও করে। ভাই রেডি আছিস তো? হ্যাঁ হ্যাঁ ভাই, ভালো করে ক্যামেরা নিবি কিন্তু, ভিডিও যাতে ভাইরাল হয়। হ্যাঁ হ্যাঁ ভাই, তুলে না। আমি ঠিকঠাক আসছি তো? হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, আমি ঠিকঠাক আসছি কিনা একবার চেক করে নি। এতি আমি কইবে আমি কই? শালা